আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। সম্মানিত প্রধান উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন ধর্মের যারা আজকে জমায়েত হয়েছেন সকলকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। পরিচয়টা দিয়ে নেন। আমি মোহাম্মদ জসিমউদ্দিন আল আজহারি, অধ্যক্ষ কাদেরিয়া তৈবিয়া আলিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর, ঢাকা, যুগ্ম মহাসচিব আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ। আজকের এই অনুষ্ঠানে আমি শরীক হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমাদের কয়েকদিনে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে সামনে সামাল দেওয়ার জন্য আপনি যে আমাদেরকে আহ্বান করেছেন, আমি একজন দেশের নাম প্রস্তাব থাকবে আমার, যা ঘটে না তার চেয়ে রটাই বেশি, সেটা প্রতিকারের জন্য প্রথম মাধ্যম হচ্ছে আমাদের মিডিয়া। সেই মিডিয়া সব সময় আমাদের দেশে, আমরা স্বাধীন দেশে এইভাবে মিডিয়া যখন যেইভাবে সে গুজব রটায়, আমি সে আপনার মাধ্যমে চাই প্রথম গুজবটা বন্ধ হোক, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে আমাদের সম্প্রীতির এই দেশ, 12 আউলিয়ার দেশ, 360 আউলিয়ার দেশ। এটা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে সম্প্রীতির একটা দেশ। যে দেশ আল্লাহর ওলিরা এই দেশে আদর্শ দিয়ে, মহাব্বত দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদের মধ্যে একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ দেশ আমাদেরকে উপহার করা হয়। আমার মনে হয় অনেকাংশে লাঘব হবে আমাদের এই গুজবটা এবং অন্যায় করাটা। তৃতীয় প্রস্তাব আমার প্রস্তাব যে আমাদের বিশেষ করে আমরা যারা মাদ্রাসা লাইনে বা বিভিন্ন ধর্মের বড় পদে থাকি, আমাদেরও সাধারণ পাবলিকদেরকে ধর্মে কাউকে উৎসাহিত করে না। পৃথিবীর যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের নীতি হচ্ছে মানব প্রেম, ভালোবাসা। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা জমিনে যারা থাকে তাদেরকে ভালোবাসো, আকাশের ফেরেশতারা তোমাদেরকে ভালোবাসবে। সেই অমীয় বানিয়ে নিয়ে আমরা যদি এগিয়ে যাই, আমার পার্শ্ববর্তী একজন হিন্দু থাকেন, আমি তার উপর আঘাত করব কেন? আমার পার্শ্ববর্তী খ্রিস্টান আছে, তাকে আঘাত করব কেন? সেইভাবে যদি আমরা আলেম ওলামা আমাদের নসিহতে, মসজিদে, আমরা আমাদের মন্দিরে আমরা মানুষকে যদি বুঝাই, আশা রাখি আমাদের এইভাবে ছোট ঘটনাকে কেন্দ্র করে বড় থেকে একটা দেশে আমাদের বিরুদ্ধে প্রভাকাণ্ডা ছড়াবে, এটা হতে পারে না। আমি আশ্বস্ত করছি আপনাকে, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আপনার ডাকে যে কোনো সময় সাড়া দেব। দেশ রক্ষার্থে, দেশের শান্তি এবং সম্প্রীতি রক্ষার্থে যা যা করণীয় আপনাদের মাধ্যমে যদি আমাদেরকে অনুরোধ বলেন, আমরা আপনার পাশে থাকবো। ধন্যবাদ। এই প্রত্যাশা রেখে শেষ করছি।